সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের, পাটগ্রাম, লালমনিরহাট। তো আপনারা অবশ্যই অবগত আছেন যে জাতীয় শিক্ষাক্রম 2022 বাস্তবায়নের লক্ষ্যে শেষ হয়ে গেল 5 দিন ব্যাপী যে শিক্ষক প্রশিক্ষণ। অবশ্যই আমরা এই প্রশিক্ষণটি বাস্তবায়ন করব। তো এজন্য আমরা প্রশিক্ষণও নিয়েছি। তো আমি আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আসলে যে মূল্যায়নের যে বিষয়টা, আমরা যে মূল্যায়ন করব, তো এই কাজটি আমরা কিভাবে করব, সেই জন্য আমি আপনাদের সামনে আজকে এখানে উপস্থিত হয়েছি। তো চলুন আমরা দেখি আসলে এই মূল্যায়নটি আমরা কিভাবে করব। তো এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদেরকে একটি স্মার্টফোন অথবা ট্যাব অথবা আপনার একটা ল্যাপটপ লাগবে। তো যাই হোক, আমি এখানে ল্যাপটপ দিয়ে আমি কাজটি করে দেখাচ্ছি। আপনারা অ্যান্ড্রয়েড ফোনেও কাজটি করতে পারবেন বা কিংবা ট্যাবেও করতে পারবেন। তো এই জন্য অবশ্যই একটি ব্রাউজারের প্রয়োজন হয়। তো খেয়াল করেন, আমি এখানে একটি ব্রাউজার ওপেন করছি, গুগল ক্রোম। তো আমি ব্রাউজারটি ওপেন হয়ে গেলে আমি কাজটি শুরু করব। আপনারা লক্ষ্য করছেন যে ব্রাউজারটি ওপেন হয়েছে। তো এখানে আপনি কিভাবে কাজটি করবেন, আপনি প্রশিক্ষণ নিয়েছেন, তো অনেকের এখানে একটু সমস্যা আছে, মূলত তাদের জন্যই আজকের এই টিউটোরিয়ালটি। তো এখানে আপনাদেরকে যারা প্রশিক্ষণ দিয়েছেন, সেখানে অবশ্যই এখানে একটা কিন্তু আপনাদেরকে লিঙ্ক দিয়েছেন। মূলত আমি সেই লিঙ্কটি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে shorturl.at/esb14, অর্থাৎ এই যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটার মাধ্যমে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনার এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। বা এটি অবশ্যই একটি ট্রেনিং সার্ভার, মূলত এটা ট্রেনিং এর জন্য ওপেন করা হয়েছে, এটি যথাযথ নয়। আবারও এটা একটা সফটওয়্যার হবে। যাই হোক, আমি কি করব তাহলে, এটা মূল্যায়নের জন্য এই লিঙ্কটা ব্যবহার করছি। তো দেখেন এখানে দেখাচ্ছে যে মূল্যায়ন প্রশিক্ষণার্থীদের অনুশীলনের জন্য। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে মূলত এটা আসলে যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের জন্য কিন্তু এটা এই লিঙ্কটা দিয়েছেন, মূলত প্রশিক্ষণের জন্য বা এটা একটা অনুশীলনের জন্য আর কি। যাই হোক, আমি এখানে যাচ্ছি। তো এখানে প্রবেশ করেছি। তো আমি একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে মূল্যায়ন করার জন্য কিন্তু 3টি ধাপ রয়েছে। তো সেই 3টি ধাপ অনুসরণ করতে হবে। তো সেটি এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন যে মূল্যায়ন 3টি ধাপে সম্পন্ন হবে। তো আসলে আমাদের কাজ করতে মূলত প্রথম ধাপেই কাজ করতে হবে, আমাদের দ্বিতীয় ধাপে কোনো কাজ নেই। হ্যাঁ, এটা আমরা সফটওয়্যার কাজটি করবে। এবং তৃতীয় ধাপে আমাদের কিছু কাজ আছে, আংশিক কাজ করতে হবে। সেটা হচ্ছে যে যখন কম্পিউটারের মাধ্যমে, মানে এখানে যখন কাজটি হয়ে যাবে, পরিশেষে আমাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে যে রেজাল্ট যে কার্ডটা তৈরি হবে সেটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। করার পর প্রতিষ্ঠান প্রধানগণ এখানে কি করবেন, স্বাক্ষর করবেন। স্বাক্ষর করার পর তারপরে আমরা শিক্ষার্থীদের মাধ্যমে বা শিক্ষার্থীদের কাছে আমরা এটা বিতরণ করব। এই হচ্ছে আমাদের কাজ। তো এটি নিয়ে আমার মনে হয় কোনো চিন্তার কোনো কারণ নেই বা মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, এখানে তাহলে আমাদের প্রথম ধাপে মূলত কাজটি করতে হবে। দেখতেই পাচ্ছেন, শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম, উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ। তার মানে এখানে আমাদের 2টা মূল্যায়ন হবে, বছরে 2বার মূল্যায়ন হবে। একটা হচ্ছে 6 মাসে, একটা হচ্ছে 12 মাসে, সামষ্টিক মূল্যায়ন। তো আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন, এখানে আমরা কাজটা করব। আমি দেখা দিচ্ছি। তারপরে হচ্ছে এটা ইনপুট দিয়ে দেবো। ইনপুট দিলেই পরে আমরা কি হবে, অর্থাৎ আমরা ইনপুট দিলে এটা আপনার কম্পিউটারে কাজ হবে। কাজ হওয়ার পরে সেটা গিয়ে আপনার অটোমেটিক্যালি আমরা সেখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। যাই হোক, এখন আমরা কাজটি করে দেখব। তো এখানে যে কাজটি করতে হবে, এই কাজটি করার জন্য অবশ্যই আপনার কি করতে হবে, একটা সক্রিয় একটা ইমেল অ্যাড্রেসের প্রয়োজন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ইমেল অ্যাড্রেস লিখেছি। হ্যাঁ, লেখার পরে আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এরকম একটি চার্ট আপনার কাছে বা আপনার সামনে
দেখা যাবে। যাই হোক, এখানে কি করবেন, এখানে আপনার এই জায়গাটাতে আপনার এত ফাঁকা থাকবে, আপনি কি করবেন এখানে বিদ্যালয়ের নাম হিসেবে কি করবেন, বিদ্যালয়ের নাম কিন্তু আপনার বিদ্যালয়ের নাম আপাতত এখানে দেওয়া যাবে না, কারণ হচ্ছে এটি কি ট্রেনিং সার্ভার। সেক্ষেত্রে আপনি লেখা হচ্ছে ট্রেনিং হাই স্কুল ট্রেন @gmail.com, এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে আপনি যে শ্রেণীর আপনি কাজটি করতেছেন, অর্থাৎ ধরুন আপনি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর কাজ করতেছে, ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থীর আপনি মূল্যায়ন এখানে ইনপুট দিবেন। সেক্ষেত্রে তার রোল হচ্ছে, ধরে নিলাম তার রোল হচ্ছে 10 দিয়ে দিলাম। অবশ্যই সেটা ইংরেজি সংখ্যা হতে হবে। তারপরে তার জেন্ডারটা সিলেক্ট করে দিতে হবে। ধরুন সেটা হচ্ছে শিক্ষার্থী হচ্ছে মেয়ে বা ছাত্রী, সেক্ষেত্রে ফিমেল আমি সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে আপনার বলা হচ্ছে যে এনি ডিসএবিলিটি, অর্থাৎ এই শিক্ষার্থী আসলে প্রতিবন্ধী কিনা। যদি প্রতিবন্ধী হয় তাহলে ইয়েসে সিলেক্ট করে দিবেন, আর যদি না হয় তাহলে নোতে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনার কাজ হচ্ছে এখানে আসলে ওই শিক্ষার্থী কোন শাখার সেকশন, সেখান থেকে আপনি সেকশন সিলেক্ট করে দেবেন। আমি এই সেকশনটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনার কি করতে হবে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে মূল্যায়নের ধরন। তো আসলে মূল্যায়নের ধরন কি হবে, আপনারা প্রশিক্ষণ নিয়েছেন, তারপর আমি একটু বলছি যে আসলে মূল্যায়নটা 3টা ক্যাটাগরিতে দেখেন হবে। এটা প্রথম যেটা হচ্ছে, এটা হচ্ছে শিখনকালীন মূল্যায়ন। আপনারা জানেন যে মূল্যায়ন দুই ধরনের মূল্যায়ন এখানে নতুন কারিকুলামে সংযুক্ত করা হয়েছে। একটা হচ্ছে আপনার শিখনকালীন বা ধারাবাহিক মূল্যায়ন যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে কি সামষ্টিক মূল্যায়ন। তো এটা পিআই অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেটর, হ্যাঁ, সেটা আছে কন্টিনিউয়াস যেটাকে আমরা বলি শিখনকালীন যেটা আর কি, তারপর হচ্ছে পিআইএস। তো যাই হোক, আরেকটা হচ্ছে কি আচরণ ভিত্তিক যেটাকে আমরা বলি বিহেভিয়ারাল ইন্ডিকেটর, অর্থাৎ আচরণ ভিত্তিক যেটা আছে, অর্থাৎ আমরা প্রথমেই আমরা এই মূল্যায়নটা করব, পরপর আপনাকে 3বার কিন্তু এই কাজটা করতে হবে একজন শিক্ষার্থীর জন্য। তো আমি এখানে প্রথমে আমি শিখনকালীন যে মূল্যায়নটা আছে, হ্যাঁ, এটা আমি সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আমি কি করব, এখান থেকে আমি নেক্সটে যাব। তো নেক্সটে গেলে দেখেন এখানে আমি কোন বিষয়ের আমি এখানে এই কাজটা করব, অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন যে আমি এখানে ইনপুট দেবো সেটা আছে বিজ্ঞান বিষয়, যদি হয় সে বিজ্ঞান বিষয় দেবো, যদি ডিজিটাল প্রযুক্তি আর ডিজিটাল প্রযুক্তি, বাংলা হলে বাংলা, ইংরেজি হলে ইংরেজি, অর্থাৎ যার যেটা বিষয় আমি বিজ্ঞান এখানে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে কি করছি, নেক্সট যে বাটনটা আছে সেখানে আমি সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখানে লক্ষ্য করেন এখানে এই সি, অর্থাৎ বিজ্ঞান বিষয়ে যারা প্রশিক্ষণ নিয়েছেন বা অন্য বিষয়ে হলে সমস্যা নেই, মূল বিষয় কিন্তু একই। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এই যে প্রথম যে, আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি বলে নিই, আপনারা জানেন যে এই কারিকুলামে কিন্তু মূল যোগ্যতা কিন্তু 10টি রয়েছে। এই 10টি মূল যোগ্যতা কিন্তু পরবর্তীতে বিষয়ভিত্তিক যোগ্যতাতে ডাইভার্ট করা হয়েছে। এই বিষয়ভিত্তিক যোগ্যতা থেকে সেটা আবার শ্রেণীভিত্তিক যোগ্যতা নিয়ে যাওয়া হয়েছে, আবার শ্রেণীভিত্তিক যোগ্যতা থেকে আবার কি করা হয়েছে, একক যোগ্যতায় নিয়ে যাওয়া হয়েছে। তো এক একজন শিক্ষার্থীর একটা একক যোগ্যতা আছে। সেক্ষেত্রে আপনার এই একক যোগ্যতাগুলো যে আছে, এই যোগ্যতাগুলোকে আবার 3টা ধাপে কিন্তু আবার ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে PS1, অর্থাৎ পারফরমেন্স স্ট্যান্ডার্ড। এখানে 3টা ধাপে ভাগ করা হয়েছে, PS1, PS2, PS3। তো এই প্রতিটা আবার পিএসএ আবার 3টা লেভেল কিন্তু এখানে করা হয়েছে, 3টা লেভেলে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ই, একটা হচ্ছে পি, একটা হচ্ছে এন। ই যেটাকে আমরা ইপিএন বলি, ইলেকট্রন প্রোটন নিউটন বলতে পারেন। এক একটা বিষয়ের জন্য এক এক রকম দেওয়া হয়েছে। যাই হোক, তো আমি যদি মনে করি যে এই শিক্ষার্থী এই শিক্ষণকালীন মূল্যায়নে তার এই যোগ্যতাটা অর্জন হয়েছে, অর্থাৎ ই অর্জন হয়েছে, সেক্ষেত্রে আমি ই সিলেক্ট করে দেবো। অর্থাৎ সে সিদ্ধান্ত দানে প্রমাণ দেওয়ার অনীহা এবং অথবা অন্যের সিদ্ধান্ত কপি করেছে, সেক্ষেত্রে মনে হচ্ছে আমার এটা, এটা আমি সিলেক্ট করে দেবো। আর যদি মনে হয় যে না, যে সিদ্ধান্ত সে নিয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণের কারণও ব্যাখ্যা করেছে এবং কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা বলতে পারছে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দেবেন। আর যদি মনে হয় যে না সে একটা করেনি, সেক্ষেত্রে এখানে প্রযোজ্য নয়, বা দেখা যাচ্ছে শিক্ষার্থী যদি ওই দিন প্রতিষ্ঠানে না আসে, সেক্ষেত্রে এটাই সিলেক্ট হবে। যাই হোক, আপাতত আমরা এগুলো করব না, আমরা তারপরে অপশনে যাব।
তো আসলে দেখেন আমি কিন্তু অলরেডি এটা দেখানোর জন্য এগুলো দেখানোর জন্য মূলত এটা সিলেক্ট করে রেখেছি। হ্যাঁ, এটা আপনারা করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেকোনো একটা দিয়ে দেবেন, যেহেতু আমি দেখাচ্ছি ডেমো একটা আমি দেখাচ্ছি এখানে, এটা আসলে বাস্তব না। সেক্ষেত্রে এগুলো আপনারা আহ, অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি মূল বিষয়টা আপনারা কিভাবে কাজটা করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর 3টা লেভেল কিন্তু রয়েছে। হ্যাঁ, এই লেভেলগুলো তো এভাবে আমরা করব কাজগুলো। আমার একটা কড়াই রয়েছে। হ্যাঁ, তো যাই হোক এখন আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। আমার মনে করেন এইখানে যে সি অর্থাৎ শিকনকালীন মূল্যায়ন কিন্তু 10টিতে আমার সিলেক্ট করা হয়েছে। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব। করার পর এখান থেকে দেখেন এটা কিন্তু আমার হয়েছে। এখন কিন্তু আমার এইটা করব, অর্থাৎ সামষ্টিক যেটা আছে আর কি। হ্যাঁ, পিআইএস সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর একইভাবে আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে অবশ্যই বিজ্ঞান, সেটা আমি বিজ্ঞান সিলেক্ট করাই আছে, যেহেতু আমি বিজ্ঞান বিষয়ে কিছুক্ষণ আগে করলাম। আমি একই স্টুডেন্টের কাজ করতেছি কিন্তু ওই যে 10 রোল শিক্ষার্থীর। তোমার নেক্সট বাটনে ক্লিক করছি। করার পর দেখেন এখানে কিন্তু যে কিছুক্ষণ আগে আমরা সামষ্টিক সি, কারণ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা সেটা করলাম। এখন কিন্তু কি সামষ্টিক যেটা, হ্যাঁ, এইটার কাজ করতেছি। ঠিক একই কাজটা কিন্তু আপনাকে এখানেও করতে হবে। সেম কাজ দেখেন, ওই যে ইপিএন এখানে কিন্তু ওই কাজগুলো এখানে দেওয়া আছে। তো আমি এখানে দেখাচ্ছি না, কারণ এটা কিন্তু সেম কেস বা সেম কাজ। তো যাই হোক, আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে কিন্তু ওটাও হয়েছে। এরপরে আমি এই যে আচরণ ভিত্তিক যেটা সেটা করব, এটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আমি নেক্সট ক্লিক করব। করার পর দেখেন এখানে কিন্তু বিষয়টা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। বিষয়টা মনে করেন বিজ্ঞানের যেহেতু কাজ করতেছি আমি। দেখেন এখানে কিন্তু আপনার ওই যে আমরা কি করছিলাম এর আগে, আচরণ ভিত্তিক যেটা, এখানে আপনার দলীয় যে কাজগুলো থাকবে সেখান থেকে আমরা ইপিএন এখান থেকে সিলেক্ট করে দেবো। হ্যাঁ, দলীয় কাজগুলো। তারপরে মনে করেন এখান থেকে আপনার হলো দলে দায়িত্ব পালন করেছি কিনা সেটা এখান থেকে আমি সিলেক্ট করে দেব। তারপরে মনে করেন এখান থেকে সে একক কাজ করেছি কিনা সেটা সিলেক্ট করে দেব। তারপর আমরা যে খেলাধুলা হয় বা প্রজেক্ট করব, বিজ্ঞান মেলার আয়োজন করব, সেখান থেকে আমরা এখান থেকে এই ধরনের কর্মকাণ্ডে সে কোন লেভেলে আছে, হ্যাঁ, বা যোগ্যতা অর্জন করেছে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে বিতর্ক বা আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আমরা এখান থেকেও আমরা এটা ইয়া করব, যোগ্যতা যাচাই করব। প্রদর্শনী ধরনের কর্মকাণ্ড, প্রদর্শনীর ব্যবস্থা থাকবে, সেক্ষেত্রে এখান থেকে এটা সিলেক্ট করে দেব। তারপরে হচ্ছে আপনার এখান থেকে পাঠ্যবস্তু ভিত্তিক কার্যক্রম কিছু থাকবে, সেটা অনুসরণী খাতা যে থাকবে। আপনারা জানেন যে অনুসরণী যে খাতাগুলো রয়েছে সেই অনুসরণী খাতাগুলো থেকে যে ফাঁকা জায়গাগুলো আছে এখান থেকে কিন্তু আপনি মূল্যায়ন করবেন। সেক্ষেত্রে আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানেও তাই একই ঘটনা। তারপরে হচ্ছে বিআই হচ্ছে অভিভাবক ও সামাজিক অন্যান্য অংশীজনের সাথে মিথস্ক্রিয়া। তো এখান থেকেও আমরা 3টা লেভেল আছে ইপিএন, এটা আমরা সিলেক্ট করে দেব। এরপরে হচ্ছে আমাদের কাজ শেষ। তো আমি আবার বলছি যে এখানে আমরা যে আচরণ ভিত্তিক মূল্যায়ন আছে সেখানে আমরা এই কাজগুলো করব। দলীয় কাজে অংশগ্রহণ, দায়িত্ব, দলে দায়িত্ব পালন করেছি কিনা সেখান থেকে আমরা এটা সিলেক্ট করে দেব কোন লেভেলে পড়ে। এবার একক কাজ, তারপরে হচ্ছে প্রজেক্ট ধরনের যে কর্মকাণ্ডগুলো আছে, আমরা বিজ্ঞান মেলার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে পারি। সেই প্রজেক্টগুলোর মাধ্যমে তাদেরকে আমরা তাদের পারফরমেন্স বা পারদর্শিতা এখান থেকে আমরা নির্বাচন করব। তারপর আলোচনা ও বিতর্ক ধরনের কর্মকাণ্ড, আমরা স্কুলে বিতর্কের ব্যবস্থা করতে পারি, সেই কারণে বিতর্কের মাধ্যমে আমরা এই কাজটি করব। যাই হোক, এরপরে এই কাজগুলো করার পরে আমরা কিন্তু কি করব, এখানে আমরা সাবমিট করে দেব। তো সাবমিট করতে গেলে হয়তোবা এরকম কিছু বিষয় আসবে, সেটাকে বলা হচ্ছে আপনার এখানে লেখা আছে যে ট্রাফিক লাইটস, অর্থাৎ আপনি আসলে এখানে কাজটি করতে গেলে কম্পিউটার বা ল্যাপটপ বা ট্যাব যেখানে করেন না কেন বলবে আসলে এটা আপনি মানুষ কিনা রোবট, সেক্ষেত্রে এই কাজটি তারা যাচাই করে। তো এখানে বলতেছে ট্রাফিক লাইটস, তো সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, এটা ট্রাফিক লাইটস। যাক, কাজটি হয়েছে এখানে, আমাদের কিন্তু কাজ হয়েছে। যাই হোক, এখানে লেখা দেখাচ্ছে যে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, অর্থাৎ আমি এতক্ষণ থেকে যে শিক্ষার্থীর মূল্যায়ন করলাম, মূল্যায়ন ইনপুট দিলাম, সেক্ষেত্রে এটা কিন্তু রেকর্ড হয়েছে।
তো এখন যদি আমি মনে করি যে এখন পর্যায়ক্রমে আমি 10 রোলের করলাম, এখন আমি 11 যে শিক্ষার্থীর রোল তার কাজটি করব, এভাবে পর্যায়ক্রমে একইভাবে আমি কাজটি চালিয়ে যাব। তো সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।